তো এই তো ভিডিওটা এডিট করার পর এই যে কাপড়গুলো ভাঁজ করে নিলাম, পাশাপাশি রান্না আর সেই সাথে আইসক্রিম খাবো আর কাশবো। এখন যদিও কাশি নাই, তবে আছে কি বলে কান ব্যথা করতেছে, বাম কান, ঠান্ডার উপসর্গ অনেক। তো খাইনি আইসক্রিমটা, ললি আইসক্রিমটা সেই স্বাদ। আল্লাহ, অনেক মজা। আমার জামার সাথে ম্যাচিং লেগেছে। ভিডিও শুরুতেই বলছি, মনটা আমার ভীষণ খারাপ, ঘুম ধরেছে আমার মনে, সরি থুক্কু, ঘুম ধরেছে আমার বাঁশের পেড়ায়। আসলে এত অল্প সময়ে যে ঘুম ধরবে এটা আমি বুঝতেই পারিনি। তো এটা ক্লিন করতে গিয়ে মনে হলো আশেপাশে গাছগুলি একটু কাটিং করে দিব, সেই সাথে ছোট্ট 2টা মরিচের চারা উঠেছে আপনা আপনি থেকে, 2টো মরিচের চারাই লাগাবো। সেই সাথে আদা আর হলুদের কোয়া ছিল, সেখান থেকে দেখে মনে হচ্ছে যে গাছ হবে, তাই লাগিয়ে দিব। বিউটি আরিফা অফিসিয়াল থেকে তুমি আমার বাগানটা ডিটেলসে দেখতে চেয়েছো। আজকে যেহেতু অনেকগুলো কাজ একসাথে করছি, তো দেখে নাও আমার শখের বাগানটা। তোমার যদি ভালো লাগে তাহলে আজকে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবে। তো আমি আজকে বাগানে গাছগুলোতে সার দিব, আর গাছগুলো আশেপাশে যেই আগাছা আছে সেগুলো তুলে নেব, পাশাপাশি একটু কাটিংও করবো ইচ্ছা আছে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, প্রতিদিন ভিডিও দিচ্ছি, ভিডিওতে অনেক ধরনের কথা হয়তো হয়, তার মধ্যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আই এম সরি। আসলে কার মনে কি আঘাত লেগে যায় বলা যায় না, এই আঘাতের কারণে কাল হাসরের ময়দানে ঠেকা হতে যায় না। আমি সবসময় গাছে যে সারটা দিয়ে থাকি এই কন্টেনারে রেখে দিই, এখান থেকে অল্প অল্প করে দিয়ে দিই, কখনো 3 চামচ কখনো 2 চামচ এভাবে। অর্গানিক এই ফার্টিলাইজারটা অনেক উপকারিতা আছে, আপনাদের পাশে নার্সারিতেই পাবেন, এরকম প্যাকেটজাত করে বিক্রি করা হয়। তাই আমার মতো শখে যারা বাগান করছেন চাইলেই আপনার গাছটাকে হেলদি করতে পারেন। একটা প্যাকেট এনে রেখে দিবেন, মাঝে মাঝে অ্যাপ্লাই করবেন 3 চামচ 2 চামচ করে। ভিডিওতে যেহেতু এসে পড়েছেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা প্রথম আমার ভিডিওতে এসেছেন, ভিডিও কোনো অংশে যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। তো সবগুলো গাছে আসলে সার আমি দিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় আশেপাশের অন্যগুলোও দিয়েছি, এবার মিলিয়ে দিব একটু একটু করে। গ্রাম থেকে নিয়ে এসেছিলাম এই কাঁচিটা, এত উপকার কি বলবো, মাটিটা আগলা আগলা করতে সুবিধা, সেই সাথে আগাছাগুলো সুন্দর করে ফেলে দেয়া যায়, অনেক কাজে আসলে ব্যবহার হয় এই কাঁচিটা। আমি যখন গ্রামে ছিলাম তখনই এমন একটা স্ট্যান্ড আমার কেনার শখ ছিল দারাজ থেকে, কিন্তু দারাজ থেকে আমি মোটামুটি অনেক ঠকেছি, সেজন্য এখন আর অনলাইনে অর্ডারটা দিই না। অনলাইনে আমার ভয় করে। প্রতিটা জিনিসই আমি যখন কেনাকাটা করি তার আগে থেকেই আমি আসলে জমাই টাকা, তখনই এটা কিনি। তবে এটার টাকা বেশি একটা না, 420 টাকা নিয়েছে, তবে অনলাইনে আমি 1000 টাকা দেখেছিলাম। যাই হোক, যেখানে যেমন হয়তো কোয়ালিটিরও ভিন্নতা থাকতে পারে, তবে এই স্ট্যান্ডটা অনেক স্ট্রং। এখানে একটু দিয়ে দেখলাম কেমন লাগে, ভালো লাগছে না, তাই জায়গায় নিয়ে এসেছি। এই কর্নারটা যেহেতু একটু ঝাঁকড়ালো আর একটু মিনি জঙ্গল টাইপের, আমার জঙ্গল টাইপের জিনিস ভালো লাগে, তাই এই জায়গাটা জঙ্গল টাইপের করে রাখি। তো সেই জায়গাটা কিছুদিন পর পরই ঝাড়ু দিতে হয়, পাতা তো পড়ে থাকে চিপা চাপায়, সেটা তো আর সবসময় ক্লিন করা সম্ভব না। তাই পাতার পরিমাণ আজকে একটু বেশি, মানে ময়লা পাতার শুকিয়ে আছে। তো যাই হোক, সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব, তারপর পানি দিয়েও সুন্দর করে ওয়াশ করে নিব। মাঝে মাঝে ভাবি এত ময়লা কোথা থেকে আসে, প্রতিদিন তো ক্লিন করি। আবার মাঝে মাঝে এটাও ভাবি মনের মধ্যে যে ময়লাগুলো জমেছে সেগুলো কবে পরিষ্কার করব। তাই আমরা যে যা করি না কেন, নামাজ আর কোরআন যেন ঠিক থাকে সেটা বন্ধুরা খেয়াল রাখিবেন। আমিও এই জিনিসটা খেয়াল রাখি, মৃত্যুকে সবাই ভয় করতে হবে, মৃত্যু তো আসবে, এটা চিরন্তন সত্য, তাই না বলেন? যে জিনিসগুলো দেখছেন বা আপনাদের কাছে আছে, আমার কাছে আছে, সব জিনিস এভাবেই থাকবে, শুধুমাত্র থাকবো না আপনি আমি।
এভাবে চাইলে আপনারাও ক্লিন করে নিতে পারেন আপনাদের শখের বারান্দার টবগুলো। আমি তো প্রায় সময় এভাবে ক্লিন করি। আসলে যে জিনিসগুলো পছন্দ করি সেই জিনিসগুলোতে আলসামি হয় না। এখন যে পরিমাণ কানে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যে শুয়ে থাকি, কিছু করব না। আমি অবশ্য অফ ক্যামেরায় রান্নাটাও সেরে নিয়েছি, ডাল, আলু ভর্তা আর ভাত। জানি না দুপুরে রান্নাটা করতে পারবো কিনা। এদিকে এডিটও আছে, চট করে এডিটটাও করে নিব, কারণ যেহেতু শরীর ভালো লাগছে না, এই ভিডিও এডিট না করলে তো আপলোডও দিতে পারবো না। আর আমি চাই না এখন এই সময় এসে আমি গ্যাপ করি ভিডিও, কারণ সামনে আমার সুন্দর একটা সময় আসে ইনশাল্লাহ। ইউটিউব থেকে অনেক ভালো একটা জিনিস আমি পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে ইউটিউবে আসার পর, সেই স্বপ্নটা আমার পূরণ হতে চলছে, আর কিছুটা সময় বাকি। মাশাআল্লাহ, স্ট্যান্ডের মধ্যে টপগুলো রাখার পর এত সুন্দর লাগছে। বলুন তো আপনারা কেমন লাগছে? আমার তো বেশ সুন্দর লাগছে মাশাআল্লাহ। অনেক কষ্ট করলে এই ধরনের সৌন্দর্য চোখের সামনে থাকলে কষ্টটা আর মনে থাকে না, আর অনেক ভালো লাগা কাজ করে। তো এবার একটু পানি দিয়ে নিব প্রতিটা টবে। কিছু কিছু অফ ক্যামেরায় দিয়েছি, আর কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জিনিসই প্রসেস স্টেপ বাই স্টেপ করেছি। কখনো কুটিয়ে কুটিয়ে মাটি আগলা করা, কখনো সার দেওয়া, কখনো পানি দেওয়া, কখনো ওয়াশ করা। আজকে ইচ অ্যান্ড এভরিথিং করেছি বারান্দাতে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বোরিং লাগবে না ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা পজিটিভ কমেন্ট আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্টে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আর দিব না, ঠান্ডা লাগবে যা। আপনারা খেয়াল করেছেন ওরা কিন্তু আপনা থেকে নিজে নিজে এসেছে, যেন গোসল করিয়ে দেই। ছিটা পানি দিয়ে ওদের গোসল দিতে হয়, তাই সুন্দরভাবে ছিটা পানি দিয়ে দিলাম। এগুলা কিন্তু মাটির ময়লা না, কখনো মাটির ময়লা এভাবে আসে না। অল্প অল্প পরিমাণ মতো পানি সবসময় দেই, তাই এইভাবে কখনোই আসে না। এটা বাঁশের ঘুণ। রাতে বারান্দাটা আরো বেশি সুন্দর লাগে। কি পরিমাণ ময়লা হয়েছে ভাই সাব। কালারই চেঞ্জ হয়ে গেছে পুরো পায়েলের। আজ আর রান্নার রেসিপি না, আজ ফুল পাউডার দিয়ে ফুল পাউডারটি বাড়াই দিলাম। এখন আঁচটা একটু কমাই দিব, সেই সাথে পুরো একটা লেবু দিয়ে দিব আমি। অনেকে ভিনেগারও দিতে পারেন। পুরো এখানে কিপটামি করা যাবে না, পুরো আস্ত একটা লেবু দিব, কারণ সবসময় তো গয়নাঘাটগুলো আসলে ক্লিন করা হয় না, তাই অল্প একটু বেকিং সোডা। এখানে কিছু গহনা আছে রূপার, তো আমার মেয়ের গহনাটা কি করবো, অন্ধকার এখানে একটু আলো আসে। এই তো হলো আমার মেয়ের অবস্থা, বোঝা যায়। দেখুন আমার মেয়ের জিনিসটা কি পরিমাণ ময়লা হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে জানাবেন দেখার পরে। আল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।